আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আজকে আমার গুরুজি এসেছে কামাখ্যা হবনযজ্ঞ সম্পন্ন করে। গুরুজিকে নিয়ে আজকে একটু বসেছি, বলছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব। সেবা পূজা দিয়ে বসেছি। আমার পূজা পাঠ করে আমার গুরুজি এসেছে। আমার গুরুজির সাথে হ্যাঁ, আমার গুরুজির আশীর্বাদে আশা করি সর্ব কাজে সফলতা প্রাপ্ত হবে। এখন গুরুজি যখন এসেছে, তাই এমন একটা গুরুদেবের আদেশে এমন একটা মন্ত্র ইউটিউবে দেব, যাতে কোনো গুণিন যাতে কিছু না করতে পারে, এমন একটা গুরুত্বপূর্ণ বিদ্যা, যে বিদ্যাটা কখনো আমি দেই নাই। এমন একটা বিদ্যা গুরুর আশীর্বাদে দেব। পরে মন্ত্রটা শুনিয়ে দেব, কিন্তু মন্ত্রটা লিখে দেব না, পরে শুনিয়ে দেব। আর এটা এমনই একটা গুরুত্বপূর্ণ মন্ত্র, এটা কোনো গুণিন বা কোনো বান লাগবে না কোনো। এটা এমন একটা বিদ্যা, এটা করে ঘরে ঝুলিয়ে রেখে দিলে কোনো বগাবগি মারা বা কোনো বান মারলে ওই সাধকের কিচ্ছু হবে না। ওইটা অটোমেটিক শব্দ হবে এবং অটোমেটিক কেটে যাবে। এমন একটা বিদ্যা, এমন একটা মন্ত্র, যেটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্র। গুরুর আদেশে আমি এই মন্ত্রটা ইউটিউবে শুনিয়ে দিচ্ছি। আবার মন্ত্রটা একটু শুনিয়ে দিচ্ছি, আপনারা মন্ত্রটা শুনে লিখে নেবেন। আর যাদেরই বিধানের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখে বিধানটা দিব। এইটা এইভাবে তো দোষের মাধ্যমে সম্পূর্ণভাবে বাজারে ছেড়ে দেওয়াটা উচিত না। এগুলো গুরুমুখী বিদ্যা, খুব কষ্ট অর্জিত জিনিস। এগুলো এইভাবে ছেড়ে দিলে তো হবে না, আর দুষ্ট লোকও প্রোটেকশন করে বসে থাকবে। তাই মন্ত্রটা আমি শুনে দিচ্ছি। গঙ্গা যমুনা বিনটি ধারা যে ফুকে বান মারে বাঁধিয়া শালা, উড়ায়ে পালা শিরি শিরি বান কুজ্ঞান ভগবান কাছে জুকুত করে পিব্ব রক্ত ছিটকি বান, গুরু বলে মার বান কেটে খান খান, ফুকিয়া উড়ায় ডান, গুণীর বান উজার বান মতির বান বানের বান এ বান কে উড়ায়, গুরু উড়ায় গুরু জ্ঞানে আমি উড়াই, উড়াইয়ে পাড়ায়ে লিয়া যাব শ্বাস সমুদ্র 13 নদী, লঙ্কায় ভাসাইয়ে দেব কার দোহাই, ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই, মা লক্ষ্মী দেবী দুর্গা সরস্বতীর দোহাই। একদম পরিষ্কারভাবে বলে দিয়েছি, আশা করি না কারোর কোনো মন্ত্রটা বুঝতে অসুবিধা হবে। আর আমার গুরুদেবে আমার মাথায় হাত রাখবে, আপনারা দেখবেন গুরুদেবের আশীর্বাদটা নেব। গুরুদেব একটা মাথায় হাত রেখে বলে দেন, যাতে আমার সর্বকাজে সফল হই। লোকের জন্য একটু আশীর্বাদ দিবেন। গুরুদেব তো বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে, তাই গুরুদেব চলে যাবে, তাই আমি একটু আশীর্বাদ নিয়ে রাখলাম। আর গুরুদেবের প্রচণ্ড দ্রব্যগুণ জানে। গুরুদেব জীবনে প্রচুর সাধনা করেছে, বিশাল ক্রিটিক্যাল বাংলাদেশে এমন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি একা থেকে মন্দির উদ্ঘাটন করেছেন। বিভিন্ন শ্মশানে উনি জাগৃত করেছেন, বিভিন্ন শ্মশান উনি একা মারাত্মক পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন, যেখানে মানুষের বাঁচার কোনো কথা না, সেই সব জায়গায় উনি কাটিয়ে এসেছেন দীর্ঘদিন। গুরুদেবের সাধনা, গুরুদেবের অভিজ্ঞতা অসাধারণ। গুরুদেবের আবার গোরখনাথের লাইনেরও আছেন উনি। গোরখনাথের লাইনে উনি গলায় গোরখনাথের আছে। গুরুদেব বাবা ধুনাও জ্বালান।
ধুনার মধ্যেও থাকেন, গোরখনাথের ধুনার মধ্যেও উনি ধুনারও অনেক কিছু জানেন। অনেক ধুনার 108 না কত জানি বললো ধুনা আছে, 108 যজ্ঞের এমন বছর। অনেক জড়িবুটি নাম হরিনাথ উদাসী পাগলা বাবা। গুরুদেব, গুরুদেবের নামটা বলে দিয়েছে। যদি কোনো প্রয়োজন হয়, কারোর যদি বিশেষ কোনো অসুবিধায় থাকে অবশ্যই জানাবেন, গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। গুরুদেব বিভিন্ন জায়গায় যায়, ভারতবর্ষের অনেক জায়গায় গুরুদেব ঘুরেছেন এবং অনেক অভিজ্ঞতা আছে, অনেক শিকড় বাকড় জানেন, অনেক কিছু জানেন। বৈষ্ণব ষটকর্মের যে কোনো কাজ গুরুদেব আশীর্বাদে হয়। এত কিছু লাগে না গুরুদেবের শর্টকাটে। শতকর্ম, দশমহাবিদ্যা, চাটন ও চাটন, মারণ, বশীকরণ, সমস্ত গ্রহ শান্তি, এসব সম্ভব হয় যজ্ঞের মাধ্যমে। সব কিছু সম্ভব করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়, অসাধ্যকে সাধন করা যায়। দিল্লিতেও গুরুদেবের কয়েকজন শিষ্য আছে, একটু নাম করে দেন না? জায়গায় জায়গায় বহুত জায়গায় শিষ্য আছে আমার। দিল্লিতে শিষ্য আছে সাগর দাস, সে ভালো তন্ত্রজ্ঞানী, ইউটিউবে তার চ্যানেল আছে। হ্যাঁ, আমি ইউটিউবে চ্যানেলে আমি যাই নাই, ভক্তরা যাচ্ছে এই জন্যই আমি যাই নাই, ভক্তদের দিয়েছি, ওরাই করতেছে। আচ্ছা ঠিক আছে তোরা কর, আমি ওই জন্য ইউটিউব চ্যানেল ছাড়ি নাই। তো যদি কারো প্রয়োজন হয়, দরকার লাগে, তাহলে যোগাযোগ করবা। হ্যাঁ, কেস মামলা মোকদ্দমা, যেসব কাজ হচ্ছে না, হয়তো যে কোনো বিপদ আপদ আসে, যোগাযোগ করলে হবে, সব কাজের সমাধান হবে। যাক, গুরুদেবের আশীর্বাদ দিল। আর গুরুদেবের একটা কথা আমি বলি যে গুরুদেব মারাত্মক কিছু শিকড় বাকড় জানে, গাছের দ্রব্যগুণ এত মারাত্মক জানে। আমি পারলাম না গুরুদেব আসার পর, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যে ত্রিপুরার মধ্যে অনেক জঙ্গল আছে, কিন্তু আশেপাশে যেতে পারলাম না। আশেপাশে তো ভালো জঙ্গলও নাই, দূরে যেতে হয়। দেখা যাক আরেকবার গুরু কৃপায়। তাই বেশি কথা না বলে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। জয় মা রক্ষালী, জয় মা শান্তি, জয় বাবা বলে না।